আসসালামু আলাইকুম। CX.io লিস্টিং ডেট প্রকাশ পেয়ে গিয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন ডিসেম্বরের 29 তারিখে তারা একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেখানে কিন্তু তারা অলরেডি মেনশন করে দিয়েছে আফটার জানুয়ারি 5 অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখের পরে কিন্তু CX.io মার্কেটে লিস্ট হতে যাচ্ছে এবং এটার কিন্তু অলরেডি প্রথম স্ন্যাপশট নেওয়া শেষ এবং দ্বিতীয় স্ন্যাপশট নেওয়া হবে। সো দ্বিতীয় স্ন্যাপশট নেওয়ার আগে আপনার এইখান থেকে কি কি কাজ করা উচিত, অর্থাৎ এখানে আপনি কি প্রফিট পার আওয়ার বাড়াবেন নাকি এখান থেকে ক্রিপ্টো ব্যালেন্স বাড়াবেন, না এখান থেকে আপনি কি করবেন, সো কি করলে এখান থেকে বেশি পরিমাণে প্রফিট বুক করতে পারবেন বা বেশি পরিমাণে টোকেন পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন। সো আপনারা লক্ষ্য করতেছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে আছি এবং আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় মাইনিং পার আওয়ার 14 হয়ে গিয়েছে এবং এখানে আমার ক্রিপ্টো ব্যালেন্সে যদি কথা বলি সেটা প্রায় 9265। সো এখানে কিন্তু আমি অনেক পরিমাণে এখানে ক্রিপ্টো ব্যালেন্স জমা রেখেছি এবং মাইনিং কিন্তু আমি এখানে কম করি নাই। সো এখানে কিন্তু মাইনিং পার আওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কার কত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিপ্টো ব্যালেন্সটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আজকের ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। তার আগে যে আপডেটটা আসছে অর্থাৎ CX.io কবে নাগাদ লিস্ট হতে যাচ্ছে, সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমরা যদি এই আপডেটটা আসি অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখে একটা আপডেট দিয়েছে এবং আমরা কিন্তু সবাই জানি মূলত যারা এখন খ্রিস্টান ধর্মের লোক আছেন বা যারা খ্রিস্টান ধর্ম পালন করেন তাদের জন্য কিন্তু একটা বড় ফেস্টিভ্যাল চলতেছে যেটা হলো ক্রিসমাস এবং ক্রিসমাসে কিন্তু মোটামুটি বাইরের সবকিছুই বন্ধ থাকে। সো বাইরের সবকিছু বন্ধ থাকলেও এখানে যে আপডেটটা তারা দিয়েছে আমি যদি তা একটু পড়ি যে এনজয়িং দ্য ফেস্টিভ্যাল সিজন, তারা বলতেছে যে আমরা কি এই সিজনটা তাই এনজয় করতেছি যে ফেস্টিভ্যালটা নিয়ে এবং গুড নিউজ, তারা আমাদের জন্য গুড নিউজ নিয়ে আসছে, নো নিড টু ওরি অ্যাবাউট দ্য সেকেন্ড স্ন্যাপশট ডিউরিং দ্য হলিডেজ। অর্থাৎ প্রথম স্ন্যাপশট কিন্তু নেওয়া শেষ, আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না, প্রথম স্ন্যাপশট কিন্তু নেওয়া শেষ CX.io এবং দ্বিতীয় স্ন্যাপশট নেওয়া হবে তারপরে কিন্তু সেটা লিস্টিং এর দিকে যাবে। সো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ এই হলিডের মধ্যে কিন্তু তারা কাজ করতেছে আমাদের জন্য এবং তারা মার্কেটে যত দ্রুত সম্ভব এই কয়েনটা লিস্ট হওয়ার জন্য চেষ্টা করতেছে। সো এখানে দেখেন কি বলতেছে যে ফার্স্ট স্ন্যাপশট অলরেডি ক্যাপচার্ড, অর্থাৎ প্রথম স্ন্যাপশট কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে যে যে যা কাজ করেছি অলরেডি করে ফেলেছি, এখন তো আর প্রথম স্ন্যাপশটে কোনো কিছু করতে পারবো না। সো এখন আমাদের দ্বিতীয় স্ন্যাপশটে কিছু না কিছু করতে হবে। সো দেখেন ইউর অ্যাক্টিভিটি এভরি মুভ কাউন্ট, অর্থাৎ আপনি এখানে যাই করবেন তাই এখানে কাউন্ট হবে এবং তার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে রিওয়ার্ড পেতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যদি এইখানে লক্ষ্য করি আমাদের যে প্রফিট পার আওয়ার বলেন বা এখানে যে ক্রিপ্টো ব্যালেন্স বলেন এই প্রত্যেকটাই কিন্তু হয়তো বা অ্যালোকেশন হতে পারে। সো এটা কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে এটা কিন্তু দুটোই অ্যালোকেশন হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, সেটা অবশ্যই পুরো ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবেন, আমি আপনাদেরকে খুব ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখানে লক্ষ্য করেন নেক্সট স্ন্যাপশট আফটার 5 জানুয়ারি এবং 5 জানুয়ারির পরেই কিন্তু সেটা মার্কেটে লিস্টিং এর একটা ডেট প্রকাশ করে দেবে। সো আপনারা শিওর থাকেন যে জানুয়ারি মাসের 5 তারিখের পরে কিন্তু একটা স্ন্যাপশট নেওয়া হয়ে যেতে পারে এবং সেটা প্রায় আপনি ধরে রাখেন জানুয়ারি মাসের 7 থেকে 8 কিংবা 9 তারিখে একটা স্ন্যাপশট হতে পারে যেটা হলো সেকেন্ড স্ন্যাপশট। সো এই স্ন্যাপশটের মধ্যে আপনার কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করলে এখান থেকে আপনার বেশি প্রফিট পাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দিব এবং আপনারা কনফার্ম থাকেন যে CX.io 2025 সালের জানুয়ারি মাসে লিস্ট হতে যাচ্ছে এবং আমি আপনাদেরকে একটা তারিখ বলে দেব এবং ওই তারিখের মধ্যে কিন্তু লিস্টিং হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে আমরা চলে আসছি অ্যাকাউন্টে। সো অ্যাকাউন্টে দেখেন আমি আপনাদেরকে বলেছি যে আমার প্রফিট পার আওয়ার কিন্তু প্রায় এখানে 14 হয়ে গিয়েছে এবং আমি এখানে কিন্তু মাইনিং করে অনেক পরিমাণে এখানে ক্রিপ্টো ব্যালেন্স জমা রেখেছি, অর্থাৎ খরচ করি নাই। সো এগুলো কিন্তু একটা বড় কারণ আছে এবং সেটাই আপনাদেরকে বলবো। তার আগে আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেটা হচ্ছে ইনফো টাইম বিডি। আমরা কিন্তু এখানে সকল পরিমাণ এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি এবং আপনি যদি লক্ষ্য করেন এই যে মার্কেটে লিস্ট হবে CX.io সেটা কিন্তু আপডেটটা আমার ভিডিও আসার আগে কিন্তু আমাদের টেলিগ্রামে চলে গিয়েছে এবং যেসব এয়ারড্রপে আমি ইনভেস্ট করি এবং আপনারা সেখান থেকে ইনভেস্ট করে আয় করতে পারবেন সেই সব আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এখানে জয়েন হলে কিন্তু আপনারা খুব ইজিলি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। সো এখানে আমরা যে আপডেটটা পেয়েছি যেটা হলো যে তারা যে 2 নাম্বার পয়েন্টটা দিয়েছিল যে এখানে প্রত্যেকটা স্টেপ কাউন্ট হবে, অর্থাৎ আমি যদি এখানে একটা ট্যাপ করি এই ট্যাপটাও কিন্তু এখানে কাউন্ট হবে, অর্থাৎ এই ট্যাপের বিনিময়ে কিন্তু আমি এখান থেকে একটা ভালো পরিমাণে টোকেন পাবো। সো আমরা এখানে কি করব, অর্থাৎ কোন বিষয়টা বেশি করলে এখান থেকে ভালো পরিমাণে টোকেন পাবো। সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকেই ভালো পরিমাণে মাইনিং, সো আপনি যদি লক্ষ্য করেন এখানে অনেকেই কিন্তু মাইনিং পার আওয়ার কিন্তু অনেকেই বেশি পরিমাণে করে ফেলেছে এবং যেটা আমি বলবো যারা করেছেন একটা বুদ্ধিমান মতো কাজ করেছেন। আমি কিন্তু লাস্ট দিকে একটু ইনএক্টিভ ছিলাম যার কারণে কিন্তু আমি এখানে খুব বেশি বাড়াতে পারি নাই এবং খুব বেশি কালেক্ট করতে পারি নাই, তাহলে কিন্তু এখন আমার অ্যাকাউন্টে প্রায় 15-20 হাজার বা 30 হাজার মতো টোকেন থাকতো বা ক্রিপ্টো ব্যালেন্স থাকতো। সো এখন কথা হচ্ছে আমাদের যে ক্রিপ্টো ব্যালেন্সটা শো করতেছে বা আমাদের যে প্রফিট পার আওয়ার দেখতেছি কোনটা আমাদের টোকেন হবে। সো আমার যেটা মনে হচ্ছে এখানে ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা অ্যালোকেশন দেবে, এটা আপনি শিওর
শিওর থাকেন, কারণ যেহেতু ওরা বিটকয়েনের উপরে কাজ করতেছে, অর্থাৎ বিটকয়েনের যে ভ্যালু সেই ভ্যালুর সাথেই তাদের যেই ক্রিপ্টো ব্যালেন্স রেখেছে, অর্থাৎ যে ব্যালেন্সটা আমাদেরকে দিচ্ছে মাইনিং করে সেটাই রেখেছে। সো এটা মূলত সেম টোকেন হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, cx.io কিন্তু একটা এক্সচেঞ্জার আছে এবং তারা কিন্তু নিজস্ব কয়েন লঞ্চ করতেছে এবং জানুয়ারি মাসে লিস্ট হচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো প্রাইজে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। সো মিমি কয়েনের মতো না, অর্থাৎ এখানে দেখা যেতে পারে কয়েক সেন্টে এটা লিস্ট হওয়ার বড় সম্ভাবনা আছে। সো সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো যে আপনারা এখন যে কদিন টাইম আছে প্রফিট পার আওয়ার বা মাইনিং পার আওয়ার এটা আপনারা বাড়ান, অর্থাৎ মোটামুটি বাড়ান। এবং এখানে যে ক্রিপ্টো ব্যালেন্সটা সেটাও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ রাখেন, অর্থাৎ লাস্টের দিকে যখন আপনারা বুঝতে পারবেন যে এইখান থেকে আপনারা বেশি পরিমাণে টোকেন পাবেন মাইনিং পার আওয়ার দিয়ে, তখন কি করবেন, পুরো ব্যালেন্সটা আপনারা খরচ করে দিবেন। এবং যদি দেখেন না আপনার ক্রিপ্টো ব্যালেন্সটা এখানে থাকলে বেশি একটা প্রফিট পেতেছেন, তখন কি করবেন, তখন ওই জিনিসটাই এখান থেকে ইউজ করবেন। সো এইভাবে কাজ করবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, টাস্কগুলো করবেন। সো এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু করবেন। এই টাস্কগুলো করলে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা প্রফিট পাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। সো এইখানে আপনারা স্কোয়াডে আসবেন এবং স্কোয়াডে আসার পরে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা রেফার করার চেষ্টা করবেন। সো ভালো পরিমাণ বলতে আপনার 400, 500, 600, 1000 করা লাগবে এরকম বিষয় না, আপনারা অ্যাটলিস্ট 15 থেকে 20টা রেফার করে রাখবেন। সো অ্যাটলিস্ট 15 থেকে 20টা রেফার যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে একটা ভালো টোকেন পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের যদি কিছু রেফার থাকে তাহলে রেফারের উপর আপনারা টোকেন অ্যালোকেশন পাবেন। সো যদি পুরো পরিমাণে জিরো আপনার রেফার থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। সো একটা মানুষ কিন্তু মোটামুটি 4-5টা বা 10টার মতো কিন্তু টেলিগ্রাম আইডি চালায়, অনেকেই চালায়। সো আমারই কিন্তু প্রায় 7-8টার মতো টেলিগ্রাম চ্যানেল আছে। সো আপনাদের যাদের বেশি পরিমাণে টেলিগ্রাম চ্যানেল আছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল খুলে ওইখানে নিজেরা রেফার করবেন, নিজেরা রেফার করে জাস্ট বসে থাকবেন। সো এইভাবে যদি আপনারা রেফার করেন তাহলে রেফার থেকে আপনারা মোটামুটি একটা ভালো পরিমাণে অ্যালোকেশন পাবেন। সো এই হচ্ছে বিষয় এবং এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এবং কত তারিখে এটা লিস্ট হতে যাচ্ছে, সো আপনি ধরে রাখেন এটা মোটামুটি জানুয়ারি মাসের 3rd উইক, অর্থাৎ 3rd উইকের মধ্যে, অর্থাৎ 21 তারিখের মধ্যে এটা লিস্টিং হওয়াটা বড় সম্ভাবনা আছে। এবং যদি 21 তারিখের মধ্যে লিস্টিং না হয় তাহলে আপনি ধরে রাখেন 4th উইক, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখের পরে এটা লিস্টিং হবে, 100% শিওর থাকেন আপনি। সো যারা এখনো এখানে কাজ করেন না বা কাজ করা কমাই দিচ্ছেন, অবশ্যই এখানে কাজ করেন। এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা এখানে জয়েন হতে পারবেন। সো দ্রুত কাজ করেন এবং এইখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট বুক করে নেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।